টি-20 ক্রিকেটে ৬, ৭, ৮ নম্বর ব্যাটার তাদের কাছ থেকে আমরা কি আশা করি? সেটা দুবে হোক, রিঙ্কু সিং হোক, সেটা ম্যাক্সওয়েল হোক, সেটা অন্য যে কোনো দলের এই অর্ডারের ব্যাটার হোক, আমরা কি আশা করতে পারি? আমরা ম্যাক্সওয়েলের স্ট্যাট দেখতে পারি, আমরা রিঙ্কু সিংয়ের স্ট্যাট দেখতে পারি, আমরা বিশ্বকাপ জেতা দুবের স্ট্যাট দেখতে পারি। তারা কিন্তু কখনোই খুব বড় ইনিংস খেলবেন, 50 করবেন, 40 করবেন, 30 করবেন, সেটা অনেকে আশা করে না। আশা করে এমন যে 8 বল খেলবেন, 23-24 করবেন, 10 বল খেলবেন, করবেন 30 রান, সেটাই আশা করে। যেই কাজটা করেছেন শামীম পাটোয়ারি, এই যে প্রেস কনফারেন্স করলাম, মানে তৃতীয় ম্যাচের আগে যে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স হয় সেটা হলো, সেখানে শামীম নিজেও বললেন যে এই শটটা তিনি সব সময় নেটে প্র্যাকটিস করেন। অন্যদিকে এই শট দেখেই ফক্সক্রফট, যিনি কিনা নিউজিল্যান্ড দলের অন্যতম ভরসা, মানে এই দলের ভরসা, তিনি বললেন যে ওই শটটা দেখে আমরা অবাক হয়েছি। মানে এই শটটা দেখা যায় না, আপনি স্ট্রেট ড্রাইভ করছেন নাকি আপনি উইকেট কিপারের মাথার উপর দিয়ে মারছেন, বোঝা খুবই কঠিন। মানে ব্যাটের ফ্রেসটা যেমন ছিল তাতে মনে হবে যে আপনি স্ট্রেট ড্রাইভ খেলবে। তো এটা সবার জন্য এটা অবাক করার বিষয় ছিল। শামীম যে এমন ইনিংস প্রত্যেকটা ম্যাচে খেলবেন, প্রত্যেক ম্যাচে 30 রান, 25 রান, 27 রান করবেন, সেটাও আমরা আশা করতে পারি না। কারণ ওই সময় 5 বল পাবেন, 6 বল পাবেন না 10 বল পাবেন, তার উপর ডিপেন্ড করে। এবং তাদের অ্যাপ্রোচটা শুধুমাত্র শামীম না, ওই সময় যারাই খেলুক, জাকের, সোহান, রিশাদ অথবা শামীম অথবা অন্য কেউ, অঙ্কন বা অন্য কেউ, তাদের কাছে ওটাই আমরা আশা করি বা ওটাই আশা করা উচিত। ওই বাস্তবতা যে আপনি কম বল খেলে বেশি করবেন, যদি ওই অ্যাপ্রোচ ঠিক না থাকে তাহলে আমরা কথা বলতে পারি, অথবা তাহলে দলে থাকবে কি থাকবে না সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলতে পারি। কিন্তু শামীম সেই কাজটা করেছেন। দেখুন, একটা গল্প বলতে চাই, সেই গল্পটার সাথে যুক্ত আছে আমি নিজে, মানে হচ্ছে দেখছি প্রত্যেকটা ম্যাচ দেখা। হয়তো এই শামীমকে যখন উইন্ডিজ সিরিজে বাদ দেওয়া হলো, তখন প্রধান নির্বাচক ছিলেন আশরাফ হোসেন লিপু। তিনি বলেছিলেন যে সবসময় ক্যাপ্টেনের কথা শুনতে হবে, তেমনটা নয়। তিনি বলেছিলেন যে আমাদেরও তো চিন্তাভাবনা থাকে, আমরা তো খেলা বুঝি, আমরা এই জন্য শামীমকে রাখিনি, অন্য কাউকে রেখেছি। ওই যে অন্য কাউকে রেখেছি, ওই সময় লিটন দাস নিজে বলেছিলেন যে তার পরিকল্পনা ছাড়া, তার কনসার্ন ছাড়া বাদ দেওয়া হয়েছে। আপনাদের সবার মনে আছে কিভাবে লিটন দাস ওই সময় শামীমকে ব্যাক করেছেন। আপনি গেল কয়েক বছর, মানে যখন সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ ক্যাপ্টেন ছিলেন, তখন এমনটা দেখা গেছে যে তারা কতটা শক্তি নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে, অথরিটি নিয়ে একজন ক্রিকেটারকে ব্যাক করতে পেরেছেন। সেই কাজটা কিন্তু করেছিলেন লিটন দাস, এবং আমি ওই সময় ভিডিও বানিয়েছিলাম যে লিটন দাস ভালো একটা কাজ করেছেন। সেটা কাজে লেগেছে কিনা আমি জিজ্ঞাসা করেছিলাম শামীমকে, যে ক্যাপ্টেন যখন এমন ভরসা রাখে তখন আত্মবিশ্বাসটা বাড়ে কিনা, এই যে আপনি শটটা খেললেন এইরকম ফ্রি লাইসেন্স পান কিনা। হ্যাঁ, উনি বলেছেন যে এটা খুবই ভালো একটা কাজ হয়েছে আমার জন্য, ক্যাপ্টেন লিটন ভাই ভরসা রেখেছেন, এই জন্য হয়েছে। এমনটা নয় ভালো করবে না, কিন্তু ওই যে আত্মবিশ্বাস যে বাড়ে, আপনি টি-20তে আপনার আত্মবিশ্বাস বা ফ্রি থাকাটা খুবই জরুরি। আপনি স্কিল নিয়ে কাজ করেন ঠিক আছে, কিন্তু আপনার আত্মবিশ্বাস যদি না থাকে, আর আপনি যদি মনে করেন যে আমার ক্যাপ্টেন আমাকে বাদ দেবে, নির্বাচক আমাকে বাদ দেবে, বিসিবি আমাকে বাদ দেবে, আপনি কখনোই ভালো করতে পারবেন না। ওই সিরিজের 2টা ম্যাচ পর যখন আবারও ইনক্লুড করা হয়েছে, আয়ারল্যান্ড সিরিজ খেলেছেন, সব শেষ ম্যাচ খেলেছেন, শামীমের মধ্যে আলাদা একটা আত্মবিশ্বাস দেখা গেছে। সেটা আপনি দেখবেন যে বিসিবির যেই ভিডিওগুলো আপ করে সেখানেও দেখবেন কথা বলা, প্র্যাকটিস করা, আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। যখন ব্যাট করেন তখনও দেখা যাচ্ছে, ফিল্ডিংয়েও দেখা যাচ্ছে। তো ওই ঘটনার পর থেকে আমার মনে হয় একটা চেঞ্জ এসেছে, এবং ওই সময় অনেক কিছু হয়েছে, নেতিবাচক অনেক কথা হয়েছে, যে শামীম পাটোয়ারি লিটন দাসকে আনফলো করেছেন ইনস্টাগ্রামে, এটা নিয়ে অনেক কিছু হয়েছে, প্রশ্ন করা হয়েছে। তারপরেও লিটন দাস নিজে কিন্তু পরে প্রেস কনফারেন্সে বলেছেন এবং তাকে ব্যাক করেছেন। এই কাজগুলো খুবই জরুরি, ছোট কাজগুলো একজন ব্যাটারকে ভালো কিছু করতে সাহায্য করে। বোলারদের আত্মবিশ্বাস একটা বলে চলে আসে বা 2টা বলে চলে আসে, যে আপনি উইকেট পেয়েছেন, ভালো বল দিয়েছেন, আত্মবিশ্বাস চলে আসে। কিন্তু ব্যাটারদের সময় লাগে, এবং তাদেরকে একটা 4 একটা ছক্কা মেরে আউট হলে আপনি সমালোচনা করবেন, ওই আত্মবিশ্বাস ব্যাক করবে না। এই যে বড় ইনিংস খেলা, ভালো ইম্প্যাক্টেড ইনিংস খেলা, সেই জন্য আত্মবিশ্বাস দরকার হয়, যে কাজটা কিন্তু করেছেন লিটন দাস, এবং সেজন্যই শামীম ভালো করার সেই তাগিদটা পেয়েছেন, সেই আত্মবিশ্বাসটা পেয়েছেন। হ্যাঁ, নেক্সট ম্যাচে আবারও খারাপ করতে পারেন, 3-4 ম্যাচে আবারও খারাপ করতে পারেন, সেটা হতে পারে। 5, 6, 7 নম্বর বা 8 নম্বর পর্যন্ত ব্যাটারদের এই কাজটা হতে পারে, সেটা যেই থাক না কেন। আমার মনে হয় লিটন দাস ক্যাপ্টেন হিসেবে ওই দিন ভালো কাজ করেছেন, তার পাশে ছিলেন, এবং আমার মনে হয় শামীম পাটোয়ারি যে কাজটা শেষ ম্যাচে করেছেন সেটা পারফেক্ট কাজ করেছেন, তার ওটাই কাজ। এবং যারা খেলেন 5, 6, 7 নম্বরে, তারা এই ভূমিকাটাই পালন করবেন, সেটা তারাও মানে। এবং আমরা যারা নিউজ করি অথবা যারা আমরা ফলোয়ার দেখি, মানে ক্রিকেটটাকে ফলো করি,
তারাও যেন এটা বুঝতে পারি যে 5, 6, 7 অথবা 8 নম্বর ব্যাটারদের কাজটা কী এবং তারা কী কাজটা করতে পারেন। তাহলে হয়তোবা ওই জায়গায় তারা ব্যাট করেন তারাও আত্মবিশ্বাস পাবেন, তাদের নিয়ে ওই সমালোচনাটা, হ্যাঁ সমালোচনা হওয়াটা জরুরি, কিন্তু অযৌক্তিক যে 50 করলো না, 30 করলো না, মাত্র 10, 12, 20 রান করেছেন, গড় মাত্র 16, 14, 20 বা 18, স্ট্রাইক রেট ইম্পর্টেন্ট, হয়তোবা তার 50, অনেক ম্যাচ খেলেছেন, একটা 50, দুইটা 50, এইসব নিয়ে কথা তখনই হবে যখন হচ্ছে টপ অর্ডারে ব্যাট করবে। কিন্তু ওই যে 5, 6, 7 নম্বর তাদের ওটা করার চান্সেস খুবই কম। তারা শুধুমাত্র ওই যে ইম্প্যাক্টটা 8 বলে 22, 20, 10 বলে 30 এমন রান করলেই কিন্তু ভালো হয়। আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।